চলছে পিতৃপক্ষ। হ্যাঁ, চলছে, কারণ এই পিতৃপক্ষ শুরু হয়ে গেছে ভাদ্র মাসের পূর্ণিমা থেকে, অর্থাৎ 7ই সেপ্টেম্বর থেকে, এবং এটি চলবে মহালয়ার দিন পর্যন্ত। সেই দিন যে অমাবস্যা, সেই তিথিতে কিন্তু পিতৃদেবরা তাদের পিতৃলোকে গমন করবেন, এবং এখন তারা এসেছেন এই ভূলোকে আমাদের থেকে পুণ্য সঞ্চয় করতে। তারা কিন্তু এখন আমাদের থেকে অনেক আশা নিয়ে এসেছে, আমাদের কাছ থেকে কিছু পুণ্য প্রাপ্ত করবে বলে। তাই আমাদের উচিত, অর্থাৎ আপনার আমার সকলের উচিত, আমাদের পিতৃদেব কিংবা পিতৃপুরুষ যারা রয়েছেন তাদেরকে কিছু পুণ্য অর্জন করিয়ে দেওয়ার, কারণ আমাদের মাধ্যমে তারা পুণ্য অর্জন করতে পারবে। সুতরাং এই সময় যে নিয়মগুলো আপনারা পালন করবেন, কিংবা আপনার পিতৃদেবকে সন্তুষ্ট করবেন, কিংবা আপনার পিতৃপুরুষ যারা রয়েছেন তাদের শ্রাদ্ধ শান্তি কিংবা তাদের নানান ক্রিয়া যার দ্বারা তাদের আশীর্বাদ আমরা পেতে পারি, এমন কিছু ক্রিয়া যেগুলো করলে আমাদের জীবন, যাদের অনেক দুঃখ কষ্টে জীবন কাটছে, যাদের কোনো রকমভাবে হাজার চেষ্টা করেও জীবনে সুখ আসছে না, তাদের কিন্তু পিতৃদোষ থাকে। আর এই পিতৃদোষ তাদের কিভাবে কাটে সেটাও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে শেয়ার করব এই পিতৃপক্ষ নিয়ে একটি কাহিনী, যেটি কিনা মহাভারতকার সময়কার। তো চলুন, আজকে আমি আপনাদের এই ভিডিওটা অনেক কিছু জানাবো, তো দেখতে থাকুন, এবং কাকের দ্বারা কিভাবে আমরা আমাদের পিতৃদেবকে সন্তুষ্ট করতে পারি সেটাও জানবো। হিন্দু পুরাণ অনুযায়ী জীবিত ব্যক্তির পূর্বের 3 পুরুষ পর্যন্ত পিতৃলোকে বাস করেন। এই লোক স্বর্গ ও মর্ত্যের মাঝামাঝি স্থানে অবস্থিত। পিতৃলোকের শাসক মৃত্যু দেবতা যম। তিনি সদ্য মৃত ব্যক্তির আত্মাকে মর্ত্য থেকে পিতৃলোকে নিয়ে যান। পরবর্তী প্রজন্মের একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃলোক ছেড়ে স্বর্গে গমন করেন এবং পরমাত্মায় অর্থাৎ ঈশ্বরে লীন হন, এবং এই প্রক্রিয়ায় তিনি শ্রাদ্ধানুষ্ঠানের ঊর্ধ্বে উঠে যান। এই কারণে কেবলমাত্র জীবিত ব্যক্তির পূর্ববর্তী 3 প্রজন্মেরই শ্রাদ্ধানুষ্ঠান হয়ে থাকে, এবং এই শ্রাদ্ধানুষ্ঠানে যম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হিন্দু মহাকাব্য অনুযায়ী সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষ সূচিত হয়। লোকবিশ্বাস অনুযায়ী এই সময় পূর্বপুরুষগণ পিতৃলোক পরিত্যাগ করে তাদের উত্তম পুরুষদের গৃহে অবস্থান করেন। এরপর সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে তারা পুনরায় পিতৃলোকে ফিরে যান। পিতৃগণের অবস্থানের প্রথম পক্ষে পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণাদি করতে হয়। ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি পর্যন্ত পালিত হয় পিতৃপক্ষ। এই পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের স্মরণ করার রীতিরেওয়াজ অনেক প্রাচীনকাল থেকেই চলে আসছে। পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনায় তর্পণ করা হয়। পিণ্ডদান থেকে শ্রাদ্ধ কর্ম করা হয়ে থাকে। শাস্ত্র ও পণ্ডিতদের মতে পূর্বপুরুষরা এই সময় বা ক্ষণে মর্তে নেমে আসেন। পূর্বপুরুষরা বংশধরদের থেকে এই সময় জল গ্রহণ করে থাকেন। মহাভারত ও পিতৃপক্ষ উপলক্ষে তর্পণের সূচনা কাহিনী। মহাবীর কর্ণের আত্মা স্বর্গে গেলে সেখানে তাকে খেতে দেওয়া হলো শুধুই সোনা আর ধনরত্ন। ব্যাপারটা কি? কর্ণ জিজ্ঞাসা করলেন ইন্দ্রকে। ইন্দ্র বললেন, তুমি সারা জীবন সোনাদানাই দান করেছ, পিতৃপুরুষকে জল দাওনি, তাই তোমার জন্য এই ব্যবস্থা। কর্ণ বললেন, আমার কি দোষ? আমার পিতৃপুরুষের কথা তো আমি জানতে পারলাম যুদ্ধ শুরুর আগের রাতে। মা কুন্তী আমাকে এসে বললেন আমি নাকি তার ছেলে। তারপর যুদ্ধে ভাইয়ের হাতেই মৃত্যু হলো। পিতৃতর্পণের সময় তো পেলাম না। ইন্দ্র বুঝলেন কর্ণের দোষ নেই, তাই তিনি কর্ণকে 15 দিনের জন্য মর্তে ফিরে গিয়ে পিতৃপুরুষকে জল ও অন্ন দিতে অনুমতি দিলেন। ইন্দ্রের কথা মতো এক পক্ষকাল ধরে কর্ণ মর্তে অবস্থান করে পিতৃপুরুষকে অন্ন জল দিলেন। তার পাপ বিনষ্ট হলো, এবং যে পক্ষকাল কর্ণ মর্তে এসে পিতৃপুরুষকে জল দিলেন সেই পক্ষটি পরিচিত হলো পিতৃপক্ষ নামে। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে 10 দিন ভীষণ লড়াই করে প্রিয় নাতি অর্জুনের কাছে পরাস্ত হলেন
পিতামহ ভীষ্ম। সেই সময় দক্ষিণায়ন চলছে। বলা হয় দক্ষিণায়নের সময় যমলোকের দ্বার খোলা থাকে এবং বিষ্ণুলোকের দ্বার বন্ধ থাকে। তাই ভীষ্ম তার ইচ্ছা মৃত্যুর বর প্রয়োগ করলেন। প্রথমেই অর্জুনকে বললেন তাকে স্বরবিদ্ধ করে সরসজ্জা দিতে, যাতে তার দেহ ভূমিস্পর্শ না করে। অর্জুন তাই করলেন। দক্ষিণায়ন শেষ হয়ে উত্তরায়ণ শুরু হলো। বিষ্ণুলোকের দ্বার খুলে গেল। ভীষ্ম বিষ্ণুলোক যাবার আকাঙ্ক্ষায় উত্তরায়ণের জন্য অপেক্ষা করতে লাগলেন। উত্তরায়ণ শুরু হলে ভীষ্ম ইচ্ছামৃত্যু বরণ করলেন। উত্তরায়ণের শেষ কৃষ্ণপক্ষটি হল পিতৃপক্ষ। এই সময় পূর্বপুরুষদের তর্পণ করতে হয়। পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ অমাবস্যা হল তর্পণের শ্রেষ্ঠ তিথি। পুরাণে রয়েছে ব্রহ্মার পুত্র ছিলেন মহর্ষি অত্রি। তারই বংশধর আর এক সাধক নিমি। নিমি তার সুখের সংসার, স্ত্রী পুত্র নিয়ে ধর্মাচরণে সুখে দিন কাটাচ্ছেন। এমন সময় একদিন নিমির পুত্র সীমানের মৃত্যু হলো। পুত্রের মৃত্যুর শোকে ব্যাকুল হয়ে উঠলেন নিমি। কিন্তু তিনি অনুভব করলেন তিনি পুত্র শোকে কাতর, কিন্তু আত্মার মৃত্যু নেই। তাই তার পুত্রের বিদেহী আত্মার শান্তির কামনায় তিনি শাস্ত্রমতে নাম, গোত্র এবং মন্ত্র উচ্চারণের মাধ্যমে শ্রাদ্ধকর্ম সম্পন্ন করলেন। শান্তি কামনায় মুক্তির উদ্দেশ্যে উত্তর পুরুষরা শ্রাদ্ধ তর্পণ করে আসছে এই পরম্পরায়। পিতৃপক্ষে কাকেদের খাওয়ার দিলে কি লাভ হয়? পিতৃপক্ষের সময় ব্রাহ্মণদের খাওয়ানো এবং দান করা হয়। এই সময় মানুষ পূর্বপুরুষের নামে কাকেদেরকে খাওয়ান। হিন্দু ধর্মে কাককে পূর্বপুরুষের মর্যাদা দেওয়া হয়েছে। পিতৃপক্ষ হোক বা অন্য কোনো শুভ অনুষ্ঠান, লোকেরা তাদের পূর্বপুরুষদের স্মরণ করে কাককে খাওয়ান। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন শুধুমাত্র পিতৃপক্ষের সময় কাকদের খাওয়ানো হয় এবং এর তাৎপর্য কি? কেন কাকদের পূর্বপুরুষ হিসাবে বিবেচনা করা হয়? ধর্মীয় বিশ্বাস অনুসারে পিতৃপক্ষের সময় পূর্বপুরুষরা কাকের আকারে পৃথিবীতে আসেন। ধর্মগ্রন্থে বর্ণনা করা হয়েছে যে দেবতাদের পাশাপাশি কাকও অমৃতের স্বাদ গ্রহণ করেছিল। এরপরে বিশ্বাস করা হয় যে কাক কখনো প্রাকৃতিকভাবে মারা যায় না। কাক ক্লান্ত না হয়ে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে পারে। এমন অবস্থায় যে কোনো ধরনের আত্মা কাকের শরীরে বাস করতে পারে এবং এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। এসব কারণে পিতৃপক্ষের সময় কাকেদের খাওয়ানো হয়। একই সময়ে ধর্মীয় বিশ্বাস অনুসারে যখন কোনো ব্যক্তি মারা যায় তখন সে কাকের গর্ভে জন্মগ্রহণ করে। এই কারণে কাকের মাধ্যমে পূর্বপুরুষদের খাবার দেওয়া হয়। কাক ছাড়াও পিতৃপক্ষের সময় গরু, কুকুর ও পাখিদেরও খাওয়ানো হয়। এটা বিশ্বাস করা হয় যে যদি তাদের দ্বারা খাদ্য গ্রহণ না হয় তবে এটি পূর্বপুরুষদের অসন্তুষ্টির লক্ষণ হিসাবে বিবেচিত হয়। পৌরাণিক কাহিনী অনুসারে ইন্দ্রদেবের পুত্র জয়ন্ত কাকের রূপ ধারণ করেছিলেন। একদিন সেই কাক মা সীতার পায়ে খোঁচা দিয়েছিল। রামজি এই পুরো ঘটনাটি দেখছিলেন। সে যখন একটি খড় সরাতে থাকে তখন তা কাকের একটি চোখে আঘাত করে। এতে কাকের একটি চোখ নষ্ট হয়ে যায়। কাক তার ভুলের জন্য শ্রীরামের কাছে ক্ষমা চায়। ভগবান রাম কাকের ক্ষমা প্রার্থনায় সন্তুষ্ট হন এবং তাকে আশীর্বাদ করেন যে পিতৃপক্ষে কাককে দেওয়া খাবার পিতৃলোকে বসবাসকারী পিতৃদেবতারা পাবেন। এবার আসুন আমরা দেখে নিই এই সময় কি কি আমরা করব, কি কি আমরা করব না। পিতৃপক্ষে আমিষ খাওয়া বর্জন করা উচিত। তার সঙ্গে মোটেই আমরা বেগুন বাড়িতে রাখবো না এবং খাবো না। তাছাড়া মুসুর ডাল, কালো জিরে, গোলমরিচ, কালো সর্ষে মোটেই খাওয়া যাবে না। আর যিনি এই শ্রাদ্ধ অনুষ্ঠান কিংবা তর্পণ করছেন সে মোটেই এই সময় নখ, চুল, দাড়ি কাটতে পারবেন না। যিনি তর্পণ করবেন তিনি ভুলেও ময়লা কাপড় পরবেন না। তর্পণের সময় চামড়ার তৈরি কোনো রকম জিনিস পরবেন না, যেমন বেল্ট,
বেল্ট, তারপর মানিব্যাগ পর্যন্ত কিন্তু নেওয়া যাবে না, চামড়ার জুতো পরা যাবে না। এই পিতৃপক্ষ চলাকালীন আপনি যদি কোনো রকমভাবে আপনার পূর্বপুরুষ কিংবা মাতা পিতা কিংবা আপনি এমন কোনো কাজ যেটি আপনাদের বংশ পরম্পরা ধরে করে আসছে সেই কাজ করতে পারেননি, সেই বিষয় নিয়ে কিন্তু আপনি এই পিতৃপক্ষ চলাকালীন একটু ক্ষমা চেয়ে নেবেন তাদের কাছ থেকে। তারা এতটাই দয়ালু, তারা অবশ্যই ক্ষমা করবেন। এবং আপনি মনে রাখবেন, এই সময় যদি আপনি পিতৃপুরুষের উদ্দেশ্যে কোনো রকম খাবার জল দান করতে পারছেন না, তাহলে অবশ্যই ক্ষমাটা চাইবেন। এবং যারা পারবেন তারা কিন্তু গঙ্গায় গিয়ে তর্পণ করতে পারেন। এবং এই প্রতিদিন আপনারা যদি চান আপনাদের পিতৃপুরুষকে জল দিতে পারেন। একটি পাত্রের মধ্যে রূপোর গ্লাস করে আপনি দক্ষিণ দিকে মুখ করে কিন্তু জল ঢালতে পারেন। এবং এই সময় আপনি এই 16টা দিন আপনি দক্ষিণ দিকে মুখ করে একটি করে মাটির প্রদীপ জ্বালতে পারেন। কিন্তু সেই মাটির প্রদীপটা প্রতিদিন ফেলে দিতে হবে। একটা প্রদীপ কিন্তু একদিনই জ্বলবে, একবারই জ্বলবে। এরপর আপনাকে সেই প্রদীপ ফেলে আবার নতুন প্রদীপ কিন্তু আনতে হবে। মনে রাখবেন, এই পিতৃপক্ষ চলাকালীন কিন্তু আপনারা মোটেও কারোর সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না, কোনো পশু পাখিকে আঘাত করবেন না, কোনো মানুষের সাথে ঝগড়া বিবাদ, কোনো রকম মুখের বাজে ভাষা ইউজ করবেন না। এছাড়া সব সময় ভগবানের চিন্তা করুন, ভগবানের নাম করুন, ভগবানের সেবা করুন, মানুষের সেবা করুন, পশু পাখির সেবা করুন। এতে যেই পুণ্য সঞ্চয় হবে সেই পুণ্য কিন্তু আপনার পিতৃদেবতার কাছেই যাবেন। কারণ তারা কিন্তু এই সময় আসেন আমাদের দ্বারা কোনো ভালো কাজ করাতে, এবং সেই কাজের মাধ্যমে যে পুণ্য অর্জন হবে সেই পুণ্য আমাদের বংশকে দিতে। এবং সেই কারণেই কিন্তু আমাদের বংশ তত উন্নত হবে, এবং আমাদের বংশের যে পরবর্তী পুরুষরা জন্ম নেবে তারাও কিন্তু সেই আশীর্বাদ গ্রহণ করতে পারবে। দেখবেন কিছু কিছু মানুষের নানান রকম ক্রিয়া করে, পাথর পরে, তন্ত্রক্রিয়া করে, পুজো করে কোনো রকমভাবে ভাগ্যই খোলে না কিংবা সমস্যা দূরই হয় না। তাদের কিন্তু এই পিতৃদোষটা থাকে। আর পিতৃদোষ তখনই সম্পূর্ণভাবে কাটে যখন কিনা আমরা নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে তারপর নতুন করে ভগবানের নাম কীর্তন, পুণ্য অর্জন, দান, এই সকল কিছু করি, ভালো কাজ করি, সৎ কাজ করি, তাহলে কিন্তু তারা তাতে সন্তুষ্ট হন। কারণ ভেবে দেখবেন, কখনো সম্ভব না যে বংশ পরম্পরা ধরে যা চলে আসছে আমরাও তাই করব। কারণ একটা প্রজন্ম যায় তো কিছু কিছু নিয়ম শৃঙ্খলা তারা কাটতে থাকে, এবং কাটতে কাটতে সেই নিয়মটা একদম ছোট হয়ে আসে, এবং আমরা হয়তো সেই নিয়মগুলো পালন করি না। হয়তো আমাদের মায়ের থেকেই আমরা শিখে নিই, কিংবা তার মায়ের থেকে সে শেখে নিই, এরমভাবে কিন্তু সেটা ছোট হতে থাকে। সুতরাং প্রতিটি বংশের যে নিয়ম কিন্তু সকলে কিন্তু পালন করছে না। তাই যদি আমরা না জানি, না পারি, তাহলে তাদের কাছে অর্থাৎ আমাদের পূর্বপুরুষের কাছে আমরা যদি ক্ষমা চেয়ে আমরা ভালো কর্ম করি, কর্মই হচ্ছে পরম ধর্ম। এবং কর্মই কিন্তু পারে আমাদের সকল গ্রহ দোষ থেকে আরম্ভ করে, পূর্বপুরুষ থেকে আরম্ভ করে ঈশ্বরকে পর্যন্ত সন্তুষ্ট করতে। সুতরাং আপনি যদি ধার্মিক হন এবং আপনি যদি সৎ কর্ম করেন, তাহলে কিন্তু সব থেকে ভালো ক্রিয়া হবে। এবং এর জন্য আপনাকে কোনো রকম টোটকা কিংবা কোনো রকম তন্ত্র কিছুই করতে লাগবে না। আপনি সৎ ভাবনা নিয়ে সৎ কর্ম করে যান, লোকের সেবা করুন, পশু পাখির সেবা করুন, মানুষের সেবা করুন, মানুষের কল্যাণের জন্য যা যা করণীয় তাই করুন, ঈশ্বরের নাম করুন, ঈশ্বরের ধ্যান করুন, ঈশ্বরকে পুনর্রূপে সমর্পিত করে দিন নিজেকে। তাহলে দেখবেন আপনি পূর্বপুরুষের যেমন আশীর্বাদ লাভ করবেন, তেমনি আপনি আপনার কুলদেবতা কিংবা আপনার ইষ্ট দেবতারও কিন্তু আশীর্বাদ লাভ করবেন। আর এইটাই আপনার পিতৃদোষ কিন্তু কাটিয়ে দেবে। এর জন্য আপনাকে কোনো রকম ক্রিয়া করতে লাগবে না। আর যেহেতু পিতৃপক্ষ চলছে, এই সময় অবশ্যই তাদের কাছ থেকে প্রতিদিন ক্ষমা চান। এবং এই কদিন যেই আপনি পুণ্য অর্জন করছেন ঈশ্বরের নাম করে, জপ করে, আপনি ঈশ্বরকে এটাই বলবেন যে এই যে আমার নাম জপের ফল, এই যে আমার ভালো কর্মের ফল, এইটি যেন আমার পূর্বপুরুষের কাছে গিয়ে পৌঁছায় এবং তারা যেন এই পুণ্য অর্জন করেন। এই প্রার্থনা করুন, দেখবেন পিতৃপুরুষ কিংবা পিতৃদেব আপনার প্রতি অনেক সন্তুষ্ট হবে। এছাড়া আপনাকে আর কিছুই করতে লাগবে না। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য অপেক্ষা করতে হবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে করে আমার প্রতিটা ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকবেন এবং সর্বদা ভালোবেসে ভগবানের নাম নিতে থাকবেন। দেখবেন ধীরে ধীরে আপনার ভাগ্য চমকে যাবে। তো চলুন এখানে বিদায় নিচ্ছি। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।